মুচমুচে খাস্তা ঠেকুয়া বানানোর জন্য কিছুটা আটা, কিছুটা সুজি, তার সাথে চিনি, নারকেল কোড়া এবং মৌরি আর সামান্য পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটার এবং তেলও ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমি এটাকে 5 থেকে 10 মিনিট বেশ ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে বেশ শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এটা যত ভালো করে মাখা হবে এবং যত শক্ত হবে, এটা খেতেও ঠিক ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। এরপর এগুলোকে গোল গোল বলের আকারে করে নেব। সবগুলো যখন বলের আকারে হয়ে যাবে, তখন আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নেব এবং ঘি মাখিয়ে নিয়ে এগুলোকে আপনারা আপনাদের মন পছন্দ মতন শেপ দিতে পারেন। আমি এগুলোকে গোল গোলই করেছিলাম এবং একটা চাকুর সাহায্যে গায়ে দাগ দাগ পাতার মতন করে দিয়েছিলাম, যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দেব এবং কড়াই কিছুটা সাদা তেল আর সামান্য পরিমাণ ঘি দিয়ে তেল এবং ঘি একসাথে গরম হতে দেব। খুব বেশি গরম করব না, এটা যখন মিডিয়াম হয়ে যাবে, হালকা ধুমো বেরোবে, ঠিক তখনই ঠেকুয়াগুলোকে দিয়ে দেবে। খুব গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে এবং বাইরেটা লালচে হবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এরপর একে একে সবগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ, গ্যাসটা অবশ্য লো টু মিডিয়ামেই রাখতে হবে। সমস্ত ঠেকুয়াগুলোকে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু এরপর সবগুলোকে ঠিক এই একই রকমভাবে এরকম ওপরটা যাতে লালচে কালার হয়, বেশ ধৈর্য ধরে এইগুলো ভাজতে হবে। গ্যাসটা আমি কোনো সময় বাড়াইনি, গ্যাসটা আমি সবসময় লোতেই রেখেছিলাম। উল্টে পাল্টে বেশ লালচে করে ভালো করে ভেজে নিলে বাস রেডি খাস্তা মুচমুচে ঠেকুয়া। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এরপর একটা প্লেটে সবগুলোকে সাজিয়ে নেব আর আমি লাস্টে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা